টিলা ভাঙনের এমন দৃশ্য প্রতি বছরেরই। প্রবল বেগে নামছে পাহাড়ি ঢল, ভাঙছে হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানের টিপরাপল্লী। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানের ভেতরের একটি টিলায় ক্ষুদ্র নিগোষ্ঠী ত্রিপুরা সম্প্রদায়ের ২৮টি পরিবার ১০০ বছর ধরে বসবাস করে আসছে। গত ৬ বছর ধরে ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে ভাঙছে তাদের পল্লীর টিলা। এরই মধ্যে কয়েক দফা ভাঙনে ভিটে মাটি হারিয়ে পল্লী ছেড়েছে ৫টি পরিবার। চলতি বছর পাহাড়ি ঢলে নতুন করে আবারও ভাঙছে টিপরা টিলা। ঝুঁকিতে রয়েছে পল্লীতে যাতায়াতের একমাত্র বৃষ্টিও। তাদের দাবি, টিলা ভাঙন ঠেকাতে দ্রুত পদক্ষেপ না নিলে বিলীন হবে পুরো গ্রাম। স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। আগে ভালো তুলতো এখানে, এটার কারণে আস্তে আস্তে বাংটা এই পর্যন্ত আর কি। খালাল গাছ আছিল, সাজনা গাছ আছিল, কলার বাগান আছিল, ওইখান তো আছিল, এগুলো আমার রাহা আছিল, সব গেছে। রাস্তাঘাট যদি না থাকে তাহলে সেখানে বাস করা যায় না, সম্ভব না। সেখানে দেখেন যে অবস্থা, আপনারাই দেখেন, এখানে বাড়িঘর ছিল, ১০-১২ ফ্যামিলি ছিল এখানে, এটাও বিলীন হয়ে গেছে। গাইডওয়াল এখান থেকে ওইখানে দিলে আমরা গ্রামটা বাঁচবে। ভাঙন সমস্যার স্থায়ী সমাধানে ২০২০ সালে ৮ কোটি টাকার একটি প্রকল্প মন্ত্রণালয়ে পাঠায় পানি উন্নয়ন বোর্ড। তবে ২৪ পরিবারের জন্য এত টাকা ব্যয় করতে আগ্রহ দেখায়নি মন্ত্রণালয়। উপজেলা প্রশাসন বলছে, এবার পরিকল্পনা করা হচ্ছে বাসিন্দাদের অন্যত্র স্থানান্তরের। পাহাড়ি যখন ঢল আসে তখনই ভাঙনটা হয়। তো এই ২৩টা পরিবারকে আমরা এটা হচ্ছে রিজার্ভ ফরেস্টের জায়গা, রিজার্ভ ফরেস্টের অন্য কোনো জায়গায় পুনর্বাসিত করার পদক্ষেপ গ্রহণ করা হবে। আপাতত এটাই। পরবর্তীতে আমরা হয়তো আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখব, যদি কোনো টেকনিক্যাল এক্সপার্ট এসে দেখতে পারে যে এখানে ভাঙনটা কীভাবে রোধ করা যায়। শুধু টিপরাপল্লী নয়, ভাঙন দেখা দিয়েছে সাতছড়ি জাতীয় উদ্যানের বিভিন্ন স্থানেও। এরই মধ্যে উদ্যানের একটি স্থাপনা ভেঙে পড়েছে ছড়ায়। কাজল সরকার, এখন হবিগঞ্জ।